ক্লাস 9-এর আজকে নতুন একটা অঙ্ক কষে দেখি 1.2 পেজ নাম্বার 11। আর 4-এর দাগে আমাদের এই পেজে রয়েছে সংখ্যা রেখায় √5কে স্থাপন করার কথা। তো সেই √5কে আমরা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব সেটা আজকে আমরা দেখে নেব। তো তার জন্য আমরা প্রথমে সংখ্যা রেখা এঁকে নেব এবং সেখানে কে স্থাপন করার পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো দেখা যাক। দেখো আমরা এইভাবে তো সংখ্যা রেখা এঁকে নিয়েছি, আর সংখ্যা রেখা এঁকে নেবার পর আমরা যেটা করব, সংখ্যা রেখা তো আমরা এইভাবে এঁকে নিয়েছি। সংখ্যা রেখা এঁকে নেবার পর আমরা এই সংখ্যা রেখার উপর অম্লত সংখ্যা √5কে স্থাপন করব। তো √5কে স্থাপন করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে 2 দাগ এর ওপর আমাকে একটা লম্ব টেনে নিতে হবে। তো 2 দাগের ওপরই কেন লম্ব, তো কার ওপরে লম্ব টানতে হবে সেই সিদ্ধান্ত আমরা নেব কিভাবে। √5কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে চাই, তাই √5 - 1 আমরা করব। তো করলে কত হচ্ছে √4, আর এখানে আমরা পাচ্ছি 2। যেহেতু আমরা এখানে 2 পেয়েছি, তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই 2 যেখানে আছে সংখ্যা রেখায় তার উপরে আমরা লম্ব এঁকে নেব। তো লম্ব এঁকে নেবার জন্য আমাদের কম্পাসের প্রয়োজন হবে। তো কম্পাসের সাহায্যে আমরা এই যে 2 দাগ সংখ্যা রেখায় তার উপরে লম্ব টেনে নেব। আর লম্বটা আনতে হলে তোমরা তো জানো যে কোনো একটা বৃত্তচাপ আমরা এখানে আঁকবো। তো কম্পাসের সাহায্যে আমরা যে কোনো একটা বৃত্তচাপ আঁকবো। তো যে চাপটা রাখবো সেই চাপটা রেখেই আমি আরও একটা দাগ এখানে টানবো, আর এই ক্রসে গিয়ে আমি একটা আরও দাগ বড় করে টানবো, আর এই ক্রসে গিয়ে সেই চাপ রেখে আমি এখানে দাগ টানবো। আর দাগ টানার পর আমরা এই যে 2 বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু আমি জুড়ে নেব, আর জুড়ে নিলেই আমরা লম্বটা পেয়ে যাব। তাহলে তোমাদের যেমনটি বললাম, এই দাগ আর এই দাগ আমরা লম্ব করে টেনে নিয়েছি, আমরা জুড়ে লম্বটা টেনে নিয়েছি। তো এই লম্ব টেনে নেবার পর আমরা যেটা করব, আমরা ঠিক এই লম্ব থেকে আমরা 0 আর 1 এই মাঝের যে গ্যাপটা 1-এর সমান করে, 0 আর 1 এই যে গ্যাপটা এর সমান করে আমরা একটা চাপ নিয়ে এই লম্ব থেকে আমরা দাগটাকে কিন্তু কেটে নেব। তো আমি একটু নাম দিয়ে নেব, আমি এই যেখানে তোমার রয়েছে 0, 0কে আমি দাগ দিয়ে নেব, 0কে আমি দাগ দিয়ে নেব এ হিসাবে, আর 2কে আমি দাগ করে নেব বি হিসাবে। এর ওপরে আমি বি বিন্দুতে লম্ব টেনেছি, তাকে নাম দেব, নাম দেব। আর এই আমরা বিই থেকে যে আমি 1 এককের কেটে নিয়েছি এই বিন্দুটাকে আমি সি দাগ দেব। আর এই সি দাগ দিয়ে আমি কি করব, আমি এখানে এ আর সিকে জুড়ে নেব। তো দেখো আমি এ আর সিকে একটা রেখা দিয়ে জুড়ে নেব, স্কেলের সাহায্যে এসিকে আমরা জুড়ে নেব। এইভাবে একটা সমকোণী ত্রিভুজ আগে আমি এঁকে ফেলবো। এরপর আমি কম্পাসের সাহায্য আবার নেব, এই যে এসি সমান করে আমি কম্পাসের সাহায্যে মাপটা নেব, এবং এসি সমান করে চাপ নিয়ে আমি সংখ্যা রেখা থেকে এডি কেটে নেব। এসি সমান করে আমি সংখ্যা রেখা থেকে এডি কেটে নেব, এবং যেখানে আমি এইটা কাটলাম, যেমন বলেছি এডি কেটে নেব, ডি দিয়ে আমি মার্কিং করব। তো এইটা হচ্ছে বি বিন্দু। তো দেখো আমি এটাকে একটু কেটে নিলাম, বি বিন্দু বলতে কিন্তু এই বিন্দুটা, আর ডি আমি সংখ্যা রেখায় এইভাবে কেটে নিয়েছি। কার সমান করে, এসি সমান করে এডি কেটে নিয়েছি। আর ডি বিন্দুটাই প্রকাশ করবে কাকে, ডি বিন্দুটাই কিন্তু প্রকাশ করবে √5কে সংখ্যা রেখায় প্রকাশ করবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, সংখ্যা রেখায় এই ডি বিন্দুটা কিভাবে √2কে প্রকাশ করলো। তো তার জন্য আমরা একটু লিখে নেব, এবং এই নোটটা তোমাকে লিখতে হবে পরীক্ষার সময় √5কে স্থাপন করতে গেলে। তো কি লিখবো দেখো, আমরা যেমন কাজ করেছি সেটার ছোট্ট বর্ণনা দেব। আমরা সংখ্যা রেখায় কি করেছি, আমরা সংখ্যা রেখায় শূন্যকে এ দ্বারা এবং 2কে বি দ্বারা প্রকাশ করেছি। তার ফলে কি হয়েছে, এই যে এ থেকে বি এই ডিস্টেন্সটা কিন্তু 2 একক, এ বি সমান 2 একক এই দূরত্বটা। তো এ বি এই ডিস্টেন্সটা কিন্তু 2 একক। এরপর আমরা কি করেছি, সংখ্যা রেখার ওপর বি বিন্দুতে বিই লম্ব টেনে নিয়েছি, সেটা আমরা লিখব। আমরা কি করেছি, সংখ্যা রেখার উপর আমরা কি করেছি, সংখ্যা রেখায় বি বিন্দুতে
কি টানা হয়েছে, বিই লম্ব টানা হয়েছে, বিই লম্ব টানা হলো। এরপর এই যে বিই থেকে আমরা বিসি এমনভাবে কেটে নিয়েছি যাতে বিসির দৈর্ঘ্য 1 একক হয়, কারণ এই যে 0 থেকে 1 এই যে দূরত্বটা, এই দূরত্বটা সমান করে কিন্তু আমরা বিসি কেটে নিয়েছি। তাই আমরা বলবো বিই থেকে বিসি কেটে নেওয়া হলো, বিসি কেটে নেওয়া হলো যাতে বিসি সমান 1 একক, বিসি হলো তোমার 1 একক। তাহলে দেখো আমরা কিন্তু এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। কোনটা সমকোণী ত্রিভুজ, দেখো এ বি সি। তাহলে আমরা কি লিখব, ত্রিভুজ এ বি সিতে কোনটা সমকোণ, এই যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ যার এ বি সমান, এ বি ভূমি সমান হচ্ছে 2 একক এবং লম্ব বিসি সমান 1 একক, বিসি সমান 1 একক। তো এইভাবে এবি যদি 2 একক হয় এবং বিসি যদি 1 একক হয়, এবং এই ত্রিভুজটাতে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য কি, পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি অতিভুজের বর্গ, আমরা জানি অতিভুজের বর্গ, অতিভুজ তার বর্গ সমান লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ। তাহলে এখানে অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি, তার মানে আমরা বলবো এসি স্কয়ার, লম্বকে, লম্ব হলো বিসি, বিসি স্কয়ার, ভূমিকে এবি, এবি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে দেখো যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা গণনা করে কি বলতে পারি, বিসি, বিসি মানে কত, বিসি মানে হচ্ছে 1 একক মানে 1 স্কয়ার, এ বি মানে কত 2 একক, এ বি 2 একক মানে 2 স্কয়ার, মানে এখানে হলো 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, তার মানে হচ্ছে 5, অর্থাৎ এসি স্কয়ার সমান 5। তাহলে এসি সমান কত, এসি স্কয়ার সমান যদি 5 হয়, উভয় পক্ষের বর্গমূল করলে আমরা বলবো এসি সমান √5। এবার এসি সমান যদি √5 হলো, আমরা এসির সমান করে এডি কেটে নিয়েছি। তাহলে আমরা কি বলবো, এখন এসির সমান করে, এসির সমান করে সংখ্যা রেখা থেকে কি কেটে নেওয়া হয়েছে, সংখ্যা রেখা থেকে, এসি সমান করে সংখ্যা রেখা থেকে এডি কেটে নেওয়া হলো। তাহলে এই যে এডি দূরত্বটা, এসি যেমন √5 হলো, যেহেতু এসি সমান করে আমরা এডি কেটে নিয়েছি, এসি সমান করে যেহেতু এডি কেটে নিয়েছি, এসি সমান করে এডি কেটে নিয়েছি, এসি সমান করে এডি কেটে নিয়েছি, এখন এসি হচ্ছে √5, আমরা মান বার করেছি, তার মানে এডিও হচ্ছে √5, নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে সংখ্যা রেখায় এই ডি বিন্দুটা √2কে প্রকাশ করে, √5কে প্রকাশ করে। তাই আমরা লিখে দেব, অতএব সংখ্যা রেখায় কি লিখব, সংখ্যা রেখায় ডি বিন্দুটি, সংখ্যা রেখা ডি বিন্দুটি √5কে প্রকাশ করে। তো এইভাবে আমরা লিখব, সংখ্যা রেখায় √5কে ডি বিন্দুটি প্রকাশ করে। তো আমাদের যে প্রশ্ন ছিল, কি প্রশ্ন, সংখ্যা রেখায় √5কে স্থাপন করো, আমাদের প্রশ্ন ছিল সংখ্যা রেখায় √5কে স্থাপন করো। তো আমরা কিভাবে সংখ্যা রেখায় √5কে স্থাপন করলাম, নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রথম পরীক্ষার জন্য, প্রথম ইউনিটের জন্য। তো এইভাবে প্রতিটা অঙ্ক তোমাদের বইয়ের আমাদের এই চ্যানেল থেকে তোমরা শিখতে থাকো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।